আশেপাশে কে আমাকে কি বললো, কে কি ভাবলো, ওগুলো নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। মিস্টার বিস্ট যখন আমাকে ফার্স্ট ইনস্টাগ্রামে মেসেজ করে আমি অবাক হয়ে গেছি। আমি ইউটিউবিং করি বাংলাদেশে 1 নম্বর হওয়ার জন্য না, ইউটিউবিং হচ্ছে আমার একটা নেশা, আমার খুব ভালো লাগে। ইউটিউবের জন্য আমি যতটুকু আর্ন করি তার থেকে আরো 4 গুণ আমার ইনভেস্ট করতে হয়। আমি আসলে অতটা বড় লোক না যতটা মানুষ মনে করে। ওদের সাথে আমার কন্টেন্টের কোনো মিল নেই, আমি তো এই জন্য কারোর কন্টেন্ট ভাবে দেখাও হয় না। সর্বোচ্চ 1 লাখ সাবস্ক্রাইবার, সেখানে আজকে আমার 21 মিলিয়ন, তাহলে এর থেকে বেশি আমি আর কি চাই বলো। দর্শক স্বাগত জানাচ্ছি লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুন প্রেজেন্টস ইউটার্নে। আমাদের আজকের অতিথি হিসেবে আছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার রাকিব হোসেন। স্বাগত, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, বিশেষ করে আপনাকে পেয়ে একটু বেশি ভালো আছি, কারণ আপনি ইন্টারভিউ কম দেন এবং মিডিয়াতে আপনাকে আসলে কম দেখি। ইউটিউবে বা কন্টেন্টেই সবসময় বেশি দেখা হয়। তো এই যে সাক্ষাৎকারগুলো আসলে কম দেন কেন আপনি? কম দ্য রিজন হচ্ছে, ধরেন আমি এখন ব্যস্ত হচ্ছে আমার ইউটিউবের পিছনে, দেন আমার বিজনেস, দেন আমার পরিবার। যতটুকু সময় পাই আমি 3টা জায়গার মধ্যে সময় ব্যয় করি, যেটার কারণে আজকে আমি রাকিব হোসেন, আমার কাছে মনে হয় সবার প্রথমে প্রায়োরিটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। যতটুকু সময় পাই ওখানে ব্লগ করি, ব্লগ শেষে দেন বিজনেসের সময় দিই, বিজনেসের বাইরে দেন ফ্যামিলিকে সময় দিই, যতটুকু সময় থাকে ফ্যামিলিকেই দিই। অ্যাবসলিউটলি, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড উত্তর। মানে এটা বুঝতে পারি যে আসলে 1 নাম্বার হওয়ার পেছনে এইটাই বোধহয় আপনার সবচেয়ে বড় রিজন, যে নিজের কাজকে বেশি গুরুত্ব দেওয়া সবচেয়ে। রাকিব হোসেন, আপনার কাছে আসলে কেমন লাগে যে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার আপনি, এই বিষয়টাকে কিভাবে ব্যক্তিগতভাবে ফিল করেন? আসলে আমি ইউটিউবিং করি বাংলাদেশে 1 নম্বর হওয়ার জন্য না, ইউটিউবিং হচ্ছে আমার একটা নেশা, আমার খুব ভালো লাগে। শুরু থেকে যখন শুরু করছিলাম ইউটিউবার হওয়ার জন্য কিন্তু আমি শুরু করিনি, আমার ভালো লাগতো বিধায় আমি করি। সো আমার কাছে মনে হয় যে 1 নাম্বারটা ওটা আমার কাছে বড় ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি আমার জায়গায় নিজের অবস্থান করতেছি, এটা আমার কাছে সবচেয়ে বড় মূল পাওয়া। মিস্টার বিস্টের সাথে, যে পৃথিবীর অন্যতম ইউটিউবার, তার সাথে আপনার কাজের সুযোগ হয়েছে বা তিনি আপনাকে আসলে নক করেছেন বা আপনার কন্টেন্ট তিনি দেখেন, এই বিষয়টার অনুভূতির জায়গাটা কেমন? মিস্টার বিস্ট যখন আমাকে ফার্স্ট ইনস্টাগ্রামে মেসেজ করে আমি অবাক হয়ে গেছি যে মিস্টার বিস্ট আমাকে কেন মেসেজ করতো আবার এত রাত্রে। তো আমি ওর আইডিতে ঢুকে দেখলাম যে আসলে এটা রিয়েল আইডি, ব্লু টিক ছিল সাথে। সো পরে দেখলাম যে ওর একটা নতুন একটা ভিডিও আসবে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ইউটিউবার নিয়ে ভিডিও মেক করতে যাচ্ছে। তো আমাকে অফার করে যে আসলে কি তোমার সাথে একটা ভিডিও বানাবো। তো আমি টাইমটা জানতে চাইলাম যে কবে ওদের ভিডিও শ্যুট হবে, দেন ওরা আমাকে টাইমটা বললো। বাট স্যাডলি হচ্ছে টাইমটা খুবই কম ছিল, লাইক 15 থেকে 20 দিনের মধ্যে যেতে হবে এরকম একটা টাইম ছিল। বাট আমাদের দেশ থেকে আসলে আমেরিকার ভিসা এত কম সময় হয় না। তো আমি ওকে বললাম যে আসলে এত কম সময়ের মধ্যে আমি পারবো না, সরি। তো বলে তুমি একটু ট্রাই করে দেখো। তো আমি বললাম যে পরে বললাম আচ্ছা জানাবো। পরদিন আমি আমার টিমের সাথে কথা বললাম, পরে ভিসা এজেন্সির সাথে কথা বললাম। তো ভিসা এজেন্সি আমাকে জানাইলো যে আসলে এটা এত কম সময় পসিবল না। তো আমি ওকে না করে দিলাম, ওর টিমের সাথে আমার কথা হচ্ছিল, তো ওর টিমকে আমি না করি। তো টিমকে না করার পর ওর টিম আবার মিস্টার বিস্টকে জানায় যে আসলে রাকিব বলতেছে না। দেন মিস্টার বিস্ট আমাকে পরদিন আবার রিচ করে, বলে না তোমার ট্রাই করা লাগবে, তুমি ট্রাই করো, আমি যা যা লাগে তোমাকে দিচ্ছি, ইনভিটেশন লেটার A to Z যা লাগে দিই, তুমি ট্রাই করো। দেন আমি বাংলাদেশ থেকে ট্রাই করি, বাট স্যাডলি আমি ইমার্জেন্সি যে স্লটটা সেটা পাইনি, এই কারণে আমার ভিসা করা পসিবল হয়নি। বাট ইনশাল্লাহ ফিউচারে যাব ইনশাল্লাহ। আপনি যেহেতু ওয়ার্ল্ডের সেরা ইউটিউবারদেরকে তিনি নক করেছে এই কথাটি বললেন, আসলে রাকিব হোসেন ওয়ার্ল্ডের কত নাম্বার ইউটিউবার, এটা কি কখনো র্যাঙ্কিং দেখেছেন বা করেছেন? আসলে পৃথিবীতে তো অনেক অনেক ইউটিউব চ্যানেল আছে, আসলে র্যাঙ্ক করা পসিবল না। বাট আমি যতটুকু জানি 100-র মধ্যে হয়তো বা, মানে সেরা 100-র মধ্যে আপনি টপ সাবস্ক্রাইবারের মধ্যে হয়তো 100-র মধ্যে। ওকে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে এত এত কন্টেন্ট ক্রিয়েটর, এত ইউটিউবার, তার মধ্যে আপনি যে পৃথিবীতে সেরা 100-র মধ্যে যে থাকার যে ব্যাপারটা বা সম্ভাবনার জায়গাটা, এটা অনেক সম্মানের আমাদের জন্য। এবং আরও বেশি সম্মানের হচ্ছে আপনি যে বিষয়ভিত্তিক কন্টেন্ট বানান, বিশেষ করে শিশুদের জন্য, বাচ্চাদের জন্য। শিশুদের বেডরুমে বা ড্রয়িং রুমে আপনি যে আছেন, এই অনুভূতিটা কেমন আসলে? ফার্স্ট অফ অল আমি অনেক লাকি ফিল করি, কারণ বাচ্চাদের মন জয় করা সবচেয়ে বেশি কঠিন। আপনি দেখবেন যে একজন পরিবারে অনেক মেম্বার থাকে কিন্তু বাচ্চারা কিন্তু সবাইকে পছন্দ করে না। বাট এত এত ইউটিউবে থাকা মাঝে বাচ্চারা আমাকে পছন্দ করছে, এটার জন্য আমি অনেক বেশি লাকি। আমিও নিজেও জানি না ওরা আমাকে কেন এত বেশি পছন্দ করে, বাট ভালো লাগে। রাকিব ভাই, একজন মানুষকে আসলে বাচ্চাদের পালস বুঝতে হলে এবং ওদের সাথে মিশতে হলে বাচ্চার সুলভ হতে হয়। আপনি কি মনে হয় যে আপনি বাচ্চা সুলভ?
হয়তো বা, কারণ আমরা সবাই তো কম বয়সী, সবাই মজা দুষ্টামি করি, কারণ আমাদের ফ্যামিলিতে সবাই কম বয়সী। আর যদি আপনি ইউটিউবারদের লিস্টটা দেখেন, আমার মনে হয় আমি সবচেয়ে ছোট, তো এই কারণে বাচ্চারা আমার সাথে হয়তো বা বেশি কানেক্টেড হইতে পারছে, যে কারণে ওরা বেশি পছন্দ করে। আর শুধুমাত্র বাচ্চারা না, কিন্তু ফুল ফ্যামিলি দেখে, বাচ্চার বাবা মা দেখে, ভাই বোন দেখে, বন্ধু দেখে। বাট ডে বাই ডে আমি দেখছি বাচ্চারা একটু বেশি এখন। বয়ফ্রেন্ড হিসেবে বা জামাই হিসেবে কি আপনি বাচ্চা থাকবেন, না ওখানে একটু ম্যাচিউর থাকবেন? না শোনেন, ক্যামেরার লাইফ একটা, রিয়েল লাইফ কিন্তু আরেকটা। যখন আমরা ক্যামেরায় থাকি আমরা তখন এন্টারটেইন করার থিঙ্কিংয়ে থাকি, বাট রিয়েল লাইফে তো আমরা এরকমটা সবাই না। সো ক্যামেরা লাইফ ক্যামেরা, পার্সোনাল লাইফ পার্সোনাল। রাকিব হোসেন রিয়েল লাইফে কেমন, এটা একটু এক্সপ্লোর করবে আজকে। আমি রিয়েল লাইফে একদমই চুপচাপ। ধরেন ক্যামেরা আমি যেরকম হাসি খুশি অনেক বেশি কথা বলি, বাট রিয়েল লাইফে আমি একবারে চুপ, যতটুকু লাগে অতটুকুই কথা বলি, এর বেশি না। ওকে, আমাদের শোয়ের নাম যেহেতু ইউটার্ন, তো সেক্ষেত্রে আপনার জীবনের ইউটার্নটা আসলে কিভাবে হয়েছিল, মানে প্রথম কোন কন্টেন্টটা দিয়ে আপনার জীবনের মোড় ঘুরে গিয়েছিল সেটা একটু জানতে চাই। আসলে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, অন্যদের ক্ষেত্রে একটা ভিডিও ইউটার্ন দিয়ে নিয়ে নেয়, বাট আমার ক্ষেত্রে আমি যেহেতু ব্লগ বানাইছি, ডে বাই ডে আমি আস্তে আস্তে ব্লগ বানাইছি, মানুষ দেখছে, পছন্দ করছে, বাট যারা দেখা শুরু করছে তারা মানে রিটার্নিং আসছে, এমন না যে আজকে দেখে চলে গেছে। এই কারণে আমার আস্তে 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 বাড়তে এখন পর্যন্ত বাড়তেছে, আমার কিন্তু কমতেছে না। অন্যান্য ইউটিউবারদের দেখবেন যে একটা সময় ভিউজ বন্ধ হয়ে যায় বা আসে না, বাট আমার ডে বাই ডে প্রতিদিন নতুন নতুন ভিউয়ার্স অ্যাড হচ্ছে, এবং তারা রিটার্নিং ভিউয়ার্স। তারা একটা ব্লগ দেখে, আরেকটা ব্লগ দেখে, আরেকটা ব্লগ দেখে, আরেকটা দেখে, এমন আছে একটা ব্লগ 50 বার দেখে, এমন অনেক মানুষ আছে। প্রত্যেকটা মানুষের তো কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকে। এখন যেমন একটা মোবাইল ফোন, একটা লাইট বা একটা বয়া থাকলে পরেই কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসে বা হয়েও যাচ্ছে। সেই জায়গা থেকে আপনার জীবনের আসলে কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা, বা চ্যালেঞ্জেসগুলো কেমন? না, আমার তেমন কিছু ছিল না। আমার আল্লাহর রহমতে ফ্যামিলি যেহেতু একটু ভালো ছিল, সো চাইলে কোনো কিছু করতে পারতাম, তো ওই দিক থেকে আমার কখনো কোনো সমস্যা হয়নি। ওকে, কখনো কি ডাউন ফিল করেছেন কাজ করতে গিয়ে? এটা তো প্রতিটা মানুষই আপস অ্যান্ড ডাউন থাকে। ধরেন আজকে কাজ করতেছে, ভালো লাগতেছে, কালকে কাজ করতেছে হয়তো বা যেটা চাইছিলাম ওটা মন মতো হইলো না, ভালো লাগলো না। ধরেন যখন আমরা বিজনেস করি, আজকে সেলটা খুব ভালো লাগতেছে, এরপর দিন সেল খারাপ, তখন ডাউন হয়ে গেলাম। বাট কাজ করি, একটা লক্ষ্য রাখি যে না এখন খারাপ, তার মানে যে সবসময় খারাপ এমন না, কষ্ট করে যাচ্ছে এবং ডে বাই ডে রেজাল্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যক্তির জীবনে কোন প্রফেশনটাকে বেশি এগিয়ে রাখবেন, কন্টেন্ট ক্রিয়েটর রাকিব নাকি বিজনেসম্যান রাকিব? আপাতত তো কন্টেন্ট ক্রিয়েটর রাখি, বাট ফিউচারে বিজনেস। এত বড় প্ল্যাটফর্ম, আপনার কি মনে হয়েছে বাংলাদেশি ইউটিউবার হিসেবে আপনাকে যোগ্য সম্মানটা দিয়েছে বা দিতে পেরেছে? আসলে আমি সম্মান কারো কাছে চাই না। আমি যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমি এতটুকু ডিজার্ভ করি না, তার চেয়ে অনেক বেশি আমি মানুষের কাছে পাইছি। সো আমি আশেপাশে কে আমাকে কি বললো, কে কি ভাবলো, ওগুলো নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। আমি শুধু আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত, নিজের কাজ করি, এতটুকুই। রাকিব হোসেন সোশ্যালি আন্ডাররেটেড একটু, এটা কি কখনো মনে হয়েছে? আমার কাছে কখনো এটা মনে হয় নাই আলহামদুলিল্লাহ। আমার যতটুকু আছে আমার মনে হয় এটাই আমার জন্য অনেক বেশি। আপনার আত্মতৃপ্তি অনেক সুন্দর এবং এর জন্য আল্লাহ আপনাকে নিঃসন্দেহে বড়। আমার টার্গেট ছিল আমার জীবনে ধরেন সর্বোচ্চ 1 লাখ সাবস্ক্রাইবার, সেখানে আজকে আমার 21 মিলিয়ন, তাহলে এর থেকে বেশি আমি আর কি চাই বলেন? যা আসতেছে তাই অনেক বেশি আমার কাছে মনে হয়। আপনাকে শুধু বাংলাদেশের শিশুরাই না, দেশের বাইরের শিশুরাও আপনাকে দেখে, ইন্ডিয়া থেকে অনেকে দেখে, দেশের বাইরেও ঘুরতে যান প্রচুর। আপনাকে চিনতে পারে? তারা হচ্ছে বাংলাদেশি। ধরেন বাংলাদেশে যারা দেশের বাইরে ঘুরতে যায় বা যারা ওইখানে অবস্থান করছে তারা, বাট আমাদের তো ল্যাঙ্গুয়েজ তো বাংলা ল্যাঙ্গুয়েজ তো সবাই বুঝবে না। সো যারা আমাদের ল্যাঙ্গুয়েজটা বুঝে তারাই চেনে আর কি। ওকে, যখন কাজের প্রশংসার বাইরে ব্যক্তি জীবনের বিষয় নিয়ে টানা হেঁচড়া হয় সোশ্যাল মিডিয়াতে, তখন কেমন লাগে? এখন কি করবো বলেন, ব্লগ করি, পার্সোনাল বিষয় তো অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়, তো এগুলো মেনে নিতে হবে, কিছুই করার নাই, এগুলো মেনে এখন আগাচ্ছি। ব্যক্তি জীবনের বিষয়গুলো নিয়ে যখন একটু সমালোচনা হয় তখন কি শিক্ষা নেন আসলে? শিক্ষা নেই, আমার ভুল কি ছিল, নেক্সট টাইম যাতে এই ভুলটা আমার আর না হয়, ভুল থেকেই শিখি। বাংলাদেশের ইউটিউবে কার কন্টেন্ট আপনার ভালো লাগে? সত্যি কথা বলতে বাংলাদেশের ইউটিউবের কন্টেন্ট এখন কেউই মেক করতেছে না। যদি দেখেন বড় বড় ইউটিউবার সবাই কিন্তু এখন মানে চুপ, সাইলেন্ট, শুধুমাত্র আমি একাই মেক করতেছি। আর ওদের সাথে আমার কন্টেন্টের কোনো মিল নেই, আমি তো এই জন্য কারোর কন্টেন্ট এভাবে দেখাও হয় না, দেখার সুযোগও নাই আসলে। রাকিব হোসেন কোনোদিন বড়দের কন্টেন্ট বানাবে কিনা? ফার্স্ট অফ অল আমি কখনোই বাচ্চাদের টার্গেট করে ভিডিও বানাই না। আমি আমার লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাই, আমি যখন যা করি তা নিয়ে ভিডিও বানাই। তো মানুষের দেখতে ভালো লাগে, পছন্দ হয়, এর জন্যই দেখে। বাচ্চাদের হয়তো বেশি ভালো লাগে, বাট আমি আমার নিজের পার্সোনাল লাইফ নিয়ে ব্লগ করি। সো আমি যখন যেভাবে থাকবো সেভাবেই নিয়ে ব্লগ হবে ইনশাল্লাহ।
আপনার যে অডিয়েন্স, বিশেষ করে বাচ্চারা, যদি একটি পরিচ্ছন্ন প্রেম দেখতে চায় আর একটি চমৎকার বিয়ে দেখতে চায়? প্রেম? আমি তো অলরেডি বিবাহিত। ওকে, বিয়ের ভিডিও কি ছেড়েছেন? না, আমার বিয়ের কোনো অনুষ্ঠান আমরা এখন পর্যন্ত করিনি, বাট ফিউচারে করার প্ল্যান আছে আর কি। ওকে, বিয়ের ভিডিওটাও কি অনেক চাইল্ডিশ হবে? লেটস সি, দেখা যাক। ওখানকার অডিয়েন্স হিসাবে যদি বিয়েতে আপনার যারা ভক্ত আছেন তাদেরকে ইনভাইট করবেন কিনা কয়েকজন? ইনভাইট আসলে কয়েকজন ইনভাইট করলে তো বাকিদেরও মন খারাপ হবে, কারণ এতগুলো মানুষ আসলে তো একসাথে ইনভাইট করা পসিবল না। বাট যাদের সাথে রিয়েল লাইফে কানেক্ট, অনেক ফ্যান্স আছে যাদের সাথে আমাদের রিয়েল লাইফে কানেক্ট, অবশ্যই তাদের তো ইনভাইট করবোই। বিয়ের পরে হানিমুন কোথায় যাবেন? এখনো ভাবি নেই, যেহেতু বিয়ে অলরেডি 3 বছর আগে হয়ে গেছে, সো নতুন করে আসলে ওইভাবে প্ল্যান নেই। হানিমুনটা আমরা অফিসিয়ালি দেখতে চাচ্ছিলাম এই কারণে। সবচেয়ে পছন্দের জায়গা কোনটি? অনেক দেশগুলো সবচেয়ে পছন্দের জায়গা মালয়েশিয়া। মালয়েশিয়া, বিশেষ করে যদি জানতে চাই আসলে মালয়েশিয়ার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে, আর বিশেষ করে এটা হচ্ছে মুসলিম কান্ট্রি, তো এই জন্য আরো বেশি ভালো লাগে। অন্য কান্ট্রিতে যাই যেরকম থাইল্যান্ড বা আদার্স কান্ট্রিগুলো আসলে একটু অন্যরকম, ওই তুলনায় আমার কাছে মনে হয় মালয়েশিয়া অনেক বেস্ট। অনেকে মনে করে রাকিব হোসেন হচ্ছে বাংলাদেশের একমাত্র কোটিপতি ইউটিউবার, কতটা সত্য? না ভাই, আমার থেকে অনেক বড় বড় লোক ইউটিউবার আছে, আমি আসলে অতটা বড় লোক না যতটা মানুষ মনে করে। রাকিব হোসেন যদি আজকে একটা সত্য বলে, সেই সত্যটা যদি হয় রাকিব হোসেনের মাসিক ইনকাম কত ইউটিউব থেকে, বলবো কিনা? বলবো না। শোনেন, মাসিক ইনকাম বলা যায়, বাট ওই মাসিক ইনকামের পিছনে কত টাকা খরচ সেটা যদি আমি বলি সেটাকে বিশ্বাস করবে না। দিন শেষে ধরেন ইউটিউবের জন্য আমি যতটুকু আর্ন করি তার থেকে আরো 4 গুণ আমার ইনভেস্ট করতে হয়। এর পাশাপাশি আপনি ব্যবসায় যুক্ত হয়েছে, সেই জায়গাটা আসলে আপনার যমুনাতে বোধহয় একটা শোরুম আছে, এই চ্যালেঞ্জেসের জায়গাটা কেমন আসলে ব্যবসার? ধরেন নিউ বিজনেস শুরু করেছি, বিজনেস রিলেটেড আমার কোনো আইডিয়া ছিল না, একবারে ফার্স্ট, তো ওই হিসাবে যদি দেখি আলহামদুলিল্লাহ আমার সব ভালোই যাচ্ছে। ইউটিউবিংটা করতে গেলে নিজের চেহারা বা লুকসের ব্যাপারে একটু সচেতন থাকাটা ভীষণ জরুরি। লুকসের ব্যাপারে রাকিব হোসেন কতটা সচেতন? আমি আসলে অত পাল্লা টাল্লা সম্পর্কে জানি না, তো সেলুনে যাই, চুল কেটে চলে আসি। না, আপনি তো অনেক সুন্দর এবং স্মার্ট, দুইটাই একই সাথে, এই কারণে হয়তো যাওয়া হয় না। কিন্তু পুরুষরা কি একটু কম যত্নশীল হয়? নারীদের তুলনায় তো অনেক কম। আমার ওয়াইফ তো প্রতি মাসে 2-3 বার এমনি পার্লারে চলে যায়, নখ কাটতে যায়, পেডিকিউর মেনিকিউর, কত কি। রাকিব হোসেন, আপনারা যারা এই তরুণ বয়সে খুব সফল বা স্বাবলম্বী, তাদের ওয়াইফরা যখন টাকা চায় এসে, তখন কি মনে হয় কিনা বা না করে কিনা তারা, যে না আজকে এটা দিতে পারবো না বা নিও না? আমি তো অন্যদেরটা জানি না, বাট আমি তো যতটুকু পারি দেই, না করি না কখনো। এইটা দেখার পরে তো অনেক সংসার আগুন লাগে। কেন আগুন লাগবে? আমার ওয়াইফ তো অতটা অপচয় করে না, খুব কম করে। ওকে, সেক্ষেত্রে যদি তার এইখানে দু একটা গুণের কথা বলেন, কোন জায়গাতে সে মিতব্যয়ী বা কোনটা চাইলেও করতে পারে কিন্তু করে না? সে খুবই ভালো, আমাকে টেক কেয়ার করে, আমার ফ্যামিলির কথা ভাবে সবসময়, আমি কোন জিনিসটা পছন্দ করি সেই জিনিসটা খেয়াল রাখে, এক্সট্রা অপচয় করে না। অনেকে মনে করেন ও অনেক অপচয় করে, আসলে না, ও এক্সট্রা অপচয় করে না, যতটুকু লাগে অতটুকু করে। আর মেয়েদের তো একটু শখ বেশি থাকে, এটাই স্বাভাবিক। কার কন্টেন্ট দেখলে খুব বিরক্ত লাগে যে সোশ্যাল মিডিয়া থেকে এটা অফ করে দেওয়া উচিত? আমি কারো কন্টেন্ট দেখি না, সো জানি না। ওকে, আমরা র্যাপিড ফায়ারলি কিছু প্রশ্ন করব, আপনি স্পষ্ট এক কথায় একটু উত্তর দিবেন। ওকে, শেষ কোথায় ঘুরতে গিয়েছেন? থাইল্যান্ড। প্রিয় খাবার কি রাকিব হোসেনের? বিরিয়ানি। প্রিয় রং কি? লাল। প্রিয় মানুষকে? মা বাবা দুইজনই। মা বাবা দুইজনে। বউয়ের কোন গুণটা ভীষণ মুগ্ধ করে? সে আমাকে বুঝে। ওকে, একজন টপ ফ্যানের কথা মনে আছে, কোন আচরণটা? আসলে প্রতিদিনই তো অনেক ফ্যানের সাথে দেখা হয়, কিন্তু আসলে এত মানুষ এটা আসলে মনে থাকে না। ওকে, প্রিয় নায়ককে রাকিব হোসেনের বাংলাদেশে? বাংলাদেশে সাকিব খান। ওকে, প্রিয় নায়ক পেলাম, নায়িকা কি? পূর্ণিমা। পূর্ণিমা আপা কেন প্রিয়? ছোটবেলা থেকে দেখতাম, খুব ভালো লাগতো। ওকে, এখনো ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। ওকে, এর পরের প্রজন্মের কাউকে কি ভালো লাগে ওভাবে? আসলে পরের প্রজন্ম আমি ওইভাবে চিনি না কাউকে। তার মানে রাকিব হোসেনের মতো ইয়াং ইউটিউবারও এখন পূর্ণিমায় আটকে আছে। ওকে, বাংলাদেশের ইউটিউবে ট্রাভেল ব্লগারদের মধ্যে কার ব্লগ পছন্দ? নাদির অন দ্য গো। নাদির অন দ্য গো দেখা হয়েছে কখনো? তার কন্টেন্ট আমার দেখা হয়, ভালো লাগে অনেক। মিট আপ হয়েছে? না, তার সাথে কখনো আমার মিট আপ হয়নি। নাদির অন দ্য গোকে কোনো সাজেশন দেওয়ার থাকলে? না, তাকে আমি কি সাজেশন দিই, সে অলরেডি অনেক ভালো করতেছে। আপনার একটি উপহার আছে, আমরা একটু দিতে চাই।
পান্থি থেকে এই গিফটটি আপনাকে দেওয়া হয়েছে। আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে একটু বলবেন। আপনারা যারা দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুন প্রেজেন্টস ইউটার্নে আমাদের আজকের অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন। আমরা তার সাথে আজকে অনেক কথা বললাম, আড্ডা দিলাম, তার ব্যক্তিগত অনেক বিষয় জানলাম। আমরা ভীষণ আনন্দিত তাকে পেয়ে। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্পে। আমাদের সাথে থাকবেন।